নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মে 2026 এবং কুম্ভ রাশি, কালপুরুষের একাদশ রাশি, যার উপরে এখন রাহু রয়েছে। অন্যদিকে 7.5 চলছে, বেশ নাজেহাল একটা অবস্থায় রয়েছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা। তবে সুখের কথা এটাই যে রাহুর উপরে বৃহস্পতির কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে, যেটা এই মে মাসেও কন্টিনিউয়াসলি থাকবে। 15 মে পর্যন্ত সূর্যদেব তিনি কুম্ভের তৃতীয় তার উচ্চ ক্ষেত্রে রয়েছেন। এর ফলে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, একটু উঁচু বংশের মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করবার সুযোগ, এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষটিকে অ্যাপ্রোচ করবার প্রচেষ্টা, এটা দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাবে বৃহস্পতি পড়াশুনোর ক্ষেত্রে যেমন ডেভেলপমেন্ট দেবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ ভালো রকম উন্নতি, একটা প্রপার সাবজেক্ট সিলেকশন, সেটার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। যারা পড়াশোনায় একদমই সাধারণ, যারা আর্টস নিয়ে পড়ছেন বা যারা কোনো ক্রমে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিদেশ যাত্রার পরিবর্তে দেশীয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, এটাও আমরা দেখতে পাবো। চিন্তা ভাবনার মধ্যে ক্রিয়েটিভিটি আসার সুযোগ, এটা দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি কাজের মধ্যে একটা অন্যরকম নিষ্ঠা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক অবসন্নতা থেকে বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। নজর রাখতে হবে খরচের উপরে। খরচ কিন্তু হিসেব করে না করলে আপনার পুরনো সেভিংস সেটাও নষ্ট হতে পারে। লগ্ন বা রাশিতে রাহুর উপস্থিতি আপনার বিলাসিতাকে বাড়িয়ে তুলবে এবং নিয়ন্ত্রণকে নষ্ট করবার চেষ্টা করবে। পঞ্চম ভাবে 14 তারিখের পর থেকে শুক্র বৃহস্পতি সংযোগ সৃষ্টি হবে। এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা, এগুলো বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা চলছে। এর কারণে খরচও বাড়তে পারে। বর্ধিত এই খরচ সামাল দিতে গিয়ে বেশ নাজেহাল হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। রয়েছে ফুড পয়জনিং এর সম্ভাবনা। ব্রিদিং প্রবলেম, এটা যাদের রয়েছে তারা কিন্তু বেশ ভুগবে। মে মাসে ব্রিদিং প্রবলেম, লাং ওরিয়েন্টেড ইস্যু বা টিউবারকুলোসিসে যারা ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে চলেছে। আরো একটি বিষয় আমরা মনে রাখবো, যাদের মেডিকেল ইন্স্যুরেন্সে শেষের দিকে, তারা কিন্তু অবশ্যই ইতিমধ্যে রিনিউ করিয়ে নেবেন। শারীরিক সমস্যার ক্ষেত্রে এই ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড ক্লেম পেতে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পারিবারিক ব্যবসা অধিগ্রহণ করবার একটা সুযোগ এটা আপনার সামনে আসতে পারে। গৃহ সুখ বাড়তে চলেছে। নতুন বাড়ি কেনা, বাড়িটাকে আরেকটু ডেকোরেট করিয়ে নেওয়া, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি সুযোগ আসবে। 4th হাউসে শুক্র জমি জায়গা ভূমি ইত্যাদির প্রতি আসক্তি বাড়িয়ে তুলতে পারে। জেদ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে কোনো অসম্পূর্ণ কার্য সম্পূর্ণ করবই, এরকম একটা মেন্টালিটি এটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। লড়াই করার এবং কন্টিনিউয়াসলি লড়াই করবার মানসিকতা, এটা আমরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মে মাসে দেখতে পাবো। ফলে ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আসছে। যে কোনো বড় ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টাতে পারেন কুম্ভ। বাড়ির বাস্তু সমস্যা, তার একটা সংস্করণ সেটা করা যেতে পারে। বাড়িতে বসে যদি আপনি ব্যবসা করেন, সেই ক্ষেত্রে বাস্তুর দিকে নজর দেওয়া উচিত, কারণ শুক্র সে আপনার 4th হাউসে রয়েছে। এই অবস্থায় এই সময় বাড়ির যে কোনো রেকটিফিকেশন, যে কোনো ভাইবস চেঞ্জ, সেটা পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। নতুন ফার্নিচার, নতুন ডেকোরেশন, এটাও পজিটিভ হতে চলেছে। বাড়ির উপরে নির্ভর করে যাদের জীবিকা নির্বাহ হয়, তাদের ক্ষেত্রে এই সময়টা ভীষণ পজিটিভ এবং কনস্ট্রাকটিভ। বাড়িতে গোডাউন থাকতে পারে, বাড়িতে প্রাইভেট টিউশন করতে পারেন, বাড়িতে রান্না করে একটা ক্লাউড কিচেন খুলে বসে আছেন আপনি। এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে চরম পজিটিভিটি এটা আমরা দেখতে পাবো। ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড স্টাডির ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। খাদ্যের ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে। কাঠ, লোহা, কনস্ট্রাকশন ব্যবসার ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং পলিটিক্যাল লিডার বা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে কিছুটা অস্থিরতার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা এটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অর্গানাইজড ক্রাইমের শিকার হতে পারেন। কোনো প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কুম্ভের ক্ষেত্রে রয়েছে। অনলাইন ট্রানজাকশন খুব ভালো করে করতে হবে, আর লোভে পা দিলে তাহলে কিন্তু আপনি ডুববেন, এটা খেয়াল রাখতে হবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। কর্মতৎপরতা বাড়বেই। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন এবং সেটা করতে পারেন আপনার রিলেশনসের লোকজনই। আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার সন্তান বা আপনার ছোট ভাই বোন, এরাও কিন্তু আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে ইউজ করতে পারে। কুম্ভকে এই দিকটা খেয়াল রাখতে হবে। বাড়ির বয়স্ক সদস্যদের দ্বারা উপকৃত হতে পারেন। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বেই। ইনফ্যাক্ট আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার দম্পতি,
তাদেরও ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে এবং তার ফলে আপনার যে সাধারণ লাইফস্টাইল বা আপনার লিভিং স্ট্যান্ডার্ড সেটা হাই হতে দেখতে পাওয়া যাবে। খুব ভালো উপহার পেতে পারেন এই মে মাসে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। 7th হাউসে কেতু রয়েছে, স্বামী কিংবা স্ত্রীর দ্বারা প্রভাবিত হতে পারেন এবং এই প্রভাবিত হওয়া আধ্যাত্মিকতার পথে প্রবেশের একটা মার্গ সৃষ্টি করতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। চোখের সমস্যা এটা প্রমিনেন্ট হয়ে উঠতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। তবে পেপার, স্পেশালি ভিসা বা পাসপোর্ট বা আদার ডকুমেন্টস, এগুলো নিয়ে কিন্তু খুবই সচেতন থাকার চেষ্টা এটা আপনাকে করতে হবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, স্পিরিচুয়াল ট্যুর এগুলো অত্যন্ত পজিটিভ এবং আপনার জন্য অত্যন্ত শুভ। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মাসটা কিন্তু বেশ সেন্সিটিভ। ফিনান্সিয়াল দিক থেকে রিস্ক রয়েছে, গেইন সেটাও কিন্তু অনেকটাই রয়েছে। ছোট ছোট কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে। মহিলাদের ক্ষেত্রে যাদের সদ্য সন্তান হয়েছে তাদের ক্ষেত্রে প্রোল্যাক্টিন লেভেল হাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এর কারণে মুড সুইং করা, বাড়িতে অশান্তি, প্রচন্ড রেগে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে এবং হরমোনাল ইমব্যালেন্স ওরিয়েন্টেড যে কোনো গাইনো প্রবলেম সেটা কিন্তু বেশ ভোগাতে পারে। এটা খেয়াল রাখতে হবে। যে সমস্ত শিশুদের বয়স মোটামুটি 14 থেকে 19-এর মধ্যে, তাদের ক্ষেত্রেও আমরা মুড সুইং এর প্রবণতা ভীষণভাবে দেখতে পাবো। তাদের বিহেভিয়ার খারাপ হতে পারে, পড়াশোনা থেকে সম্পূর্ণ মন উঠে যাচ্ছে, এটা হতে পারে। টোটালি সায়েন্টিফিক ট্রিটমেন্ট এটা তাদের দরকার। তাদেরকে নিয়ে প্রপার স্টাডি এটা আপনাকে করতে হবে। কোনো রকম কুসংস্কারের বশবর্তী হওয়া এটা বিপজ্জনক হতে পারে। সম্মান, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা রাজনৈতিকভাবে সক্রিয় এবং সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো দিক থেকে প্রেশার আসতে পারে। জনপ্রিয়তা বাড়ছে, এটা খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে গুপ্ত শত্রু এবং উন্মুক্ত শত্রু বৃদ্ধির সম্ভাবনা এটাও বেশি। সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন, টাকা পয়সা পান বা না পান, কাজ কন্টিনিউ করে যেতে হবে। এই সময় কিন্তু কাজের সময়, তার রেজাল্ট আপনি হয়তো 2 দিন পরে পেতে পারেন, বাট রেজাল্ট আপনি পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত, নিঃসন্দেহ থাকা যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা এটাও বাড়বে সৃজনী শক্তি এবং আপনার ভেতরে যে কোয়ালিটি, যে ট্যালেন্ট রয়েছে সেটাকে ওপেন করবার একটা সুযোগ এটা আপনি পাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যাদের বয়স 55-র বেশি, তাদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে। ফিনান্সিয়াল দিক থেকে আরেকটু সাপোর্ট তৈরি করবার চেষ্টা, চিন্তা এটা করতে হতে পারে। বাড়ি সংক্রান্ত কিছু ঝামেলা সামনে আসতে পারে। নিজেকে একদম ঠিকঠাক রাখার চেষ্টা এটা করতে হবে। আর কাজকর্ম যাই করুন না কেন, একটু সিস্টেমেটিক হওয়ার চেষ্টা এটাও আপনার করা উচিত। মানুষকে ভরসা করে কিছুটা ঠকে যাওয়ার সংযোগ রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা অল্প বিস্তর বাড়তে পারে। তাদের ট্রিটমেন্ট পারপাসে ব্যয় বৃদ্ধি হতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। মানসিকতার একটা পরিবর্তনের চেষ্টা এটা অবশ্যই করা উচিত। কুম্ভ রাশি বা লগ্নের যারা গৃহবধূ রয়েছেন, যারা বাড়িতেই থাকেন বা বাড়ির হোম মেকার যারা রয়েছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনেক সময় তারা নিজের শরীরকে ইগনোর করে থাকেন। নিজের পরিবারের জন্য তারা নিজেদেরকে বিলীন করে দেওয়ার চেষ্টা করেন এবং তাদের সমস্ত চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু সেটা কিন্তু তার পরিবার হয়ে থাকে। এই জায়গাটা থেকে একটু নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে। নিজের মনের ইচ্ছেগুলি সেগুলি পূরণ করবার চেষ্টা করতে হবে। পারিবারিক দিক থেকে অল্প বিস্তর অশান্তি ফেস করতে হতেই পারে এবং কুটুম্বকুল, শ্বশুর বাড়ির দিক থেকে কিছুটা সমস্যা এটা আপনাকে গ্রাস করতে পারে। তবে সেটা খুব বড় সমস্যা নয়। নিজের শরীরের দিকে যত্ন রাখুন এবং চেষ্টা করতে পারেন নিজের ক্রিয়েটিভিটি, নিজের সময়কে কাজে লাগিয়ে কিছু আর্নিং সোর্স ক্রিয়েট করবার। তারই সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, জ্যোতিষ শিক্ষা এগুলো কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখবেন, জ্যোতিষ এমন একটা শাস্ত্র যার একটা বিশাল মার্কেট এখনো কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। সঠিক শিক্ষিত জ্যোতিষীর অভাব সবসময় রয়েছে। মানুষ যখন সমস্যায় থাকেন বা সমস্যায় নাও থাকেন, সেই সময় একজন সঠিক পরামর্শদাতা, একজন বন্ধু, তার কিন্তু অভাব রয়েছে। আপনি হয়ে উঠতে পারেন একজন লার্নড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালট্যান্ট। সঠিক জ্যোতিষ শিক্ষা শাস্ত্রীয় মাধ্যমে সেই মানুষটিকে গাইড করতে পারেন, তার সময় সম্পর্কে তাকে জানাতে পারেন এবং এর মাধ্যমে আপনি নিজের জীবিকাও
পেশাও নির্মাণ করতে পারেন। আর জ্যোতিষ এই মুহূর্তে সম্পূর্ণ স্বীকৃত একটি শাস্ত্র। ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে, এমনকি ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটিতেও পড়ানো হয়। এগুলো সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটি এবং সেখানে MA ইন জ্যোতিষ পড়ানো হয়। সুতরাং জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে প্রচুর কনফিউশন আমাদের মধ্যে ছিল, সেই কনফিউশন কিন্তু আজ আর নেই। আজ জ্যোতিষ একটি স্বীকৃত শাস্ত্র এবং এই পেশা সেটিও কিন্তু স্বীকৃত একটি পেশা। তাই অবশ্যই গ্রামেটিক্যালি এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করুন, মানুষকে গাইড করুন, নিজের পেশা এবং নিজের ভবিষ্যৎকেও আরেকটু উজ্জ্বল করুন। সঙ্গে রয়েছে ঋষিবাণী, আমাদের নতুন কোর্স শুরু হতে চলেছে এই মে মাস থেকেই। তাই দেরি না করে সরাসরি অ্যাডমিশন নিন। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির আঙ্গিনায় আপনাকে স্বাগত জানাই। 4টি সেমিস্টারে বিশুদ্ধ জ্যোতিষ, হস্তরেখা, বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব সম্পর্কে শিক্ষা লাভ করে আপনি হয়ে উঠবেন একজন পেশাদার কনসালট্যান্ট। তাহলে আর দেরি কিসের? মনে রাখতে হবে, বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। যাই হোক, চলে আসি নক্ষত্রের কথায়। সমস্ত রকম হঠকারিতা বিপজ্জনক হতে পারে। জীবনে কিছু আইনি জটিলতা আসলেও সেটাকে আপনি ওভারকাম করতে পারবেন। মে 2026 ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়তে পারেন। কোন একটা ডিসিশন এমন হঠকারিতার সঙ্গে নিলেন, বুঝতে পারছেন ভুল হলো, একটা বাড়ি কেনা, একটা ফ্ল্যাট কেনা সম্পর্কিত হঠকারী সিদ্ধান্ত নিয়ে এবং বড় লোনের জালে জড়িয়ে পড়লেন। পরবর্তীকালে 20 বছর পরে হয়তো বেটারমেন্ট ফিল করবেন, কিন্তু সেই 20 বছরের আগে আপনার যে অবস্থা হচ্ছে সেটা কিন্তু বেশ কঠিন হচ্ছে। এই সিচুয়েশন হতে পারে আপনার। পরিবর্তনশীল মানসিকতা, ভীষণ পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো বিষয়ে ধনিষ্ঠা এগোন না কেন, সেটা কিন্তু সিস্টেমেটিক হতে হবে। মায়ের আর্থারাইটিস, কোমর ব্যথা ইত্যাদির কারণে ব্যয় বৃদ্ধি এবং টেনশন বৃদ্ধির সম্ভাবনা। অতিরিক্ত খাদ্য গ্রহণ ঘাতক হতে পারে, ফুড পয়জনিং এর শিকার হতে পারেন ধনিষ্ঠা। মে 2026 শতভিসা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো হতে চলেছে। মানুষের সঙ্গে কম্পিটিশনে আপনি জিতবেন, খেলাধুলার প্রতি আসক্তি বাড়বে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। বিলাসিতা আপনার প্রচুর খরচ করিয়ে দিতে পারে, অকারণ ব্যয় করে বেশ বেকায়দায় পড়তে পারেন শতভিসা নক্ষত্রের মানুষরা। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। অনৈতিক সমস্ত রকম কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ভুগতে পারেন শিরদাঁড়ার যন্ত্রণায়। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। যে কোনো জিনিসপত্র কিনুন না কেন, সিস্টেমেটিক হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান সেটা ঘটতে চলেছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে শতভিসার ক্ষেত্রে। ফাটকা টাকা পয়সার দিকে একটু এগোতে পারেন শতভিসা, তবে এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সচেতন থাকতে হবে। লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন হবেন এবং পার্টনারশিপ বিজনেস আপনি ভালো করে ফিনান্স, অ্যাকাউন্টস এগুলোকে নজর রাখার চেষ্টা করবেন। গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বেই। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা যাকে ভালোবাসেন প্রপোজ করতে পারেন, প্রেমিকাকে বিয়ের জন্য প্রপোজাল দিতে পারেন, এটা করা যেতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ পজিটিভ এবং ইফেক্টিভ। মে 2026 কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বাড়ি পাল্টাতে পারেন, হাতে টাকা পয়সা আসবে। নতুন কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটা স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি, তবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। যোগ্যতা আছে, আপনি বেস্ট ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও সিলেক্টেড হলেন না, এই ঘটনা কিন্তু ঘটতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। গোপন শত্রুতা বাড়তে পারে। আইনি জটিলতার কারণে সমস্যার মধ্যে পড়তে পারেন। ধীরে সুস্থে নিজের লক্ষ্যকে নির্দিষ্ট করতে হবে। রক্তপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। কোনো অপারেশনের সংযোগ দেখতে পাওয়া যায়। যদি অপারেশন থাকে তাহলে এই সময় এটা করা যেতে পারে। আর যাদের অপারেশন হচ্ছেই তাদের কিন্তু খেয়াল রাখতে হবে কোনো রকম ইনফেকশন যেন না হয়। অপারেশনের পরে যতটা সম্ভব সুস্থ থাকার চেষ্টা, যতটা সম্ভব নিজেকে ফিট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখবেন। নেগেটিভ পাবলিসিটি এটা আপনাকে খুব বড় একটা জায়গায় তুলে দিতে পারে। এই নেগেটিভ পাবলিসিটি হওয়ার জন্য আপনার জনপ্রিয় হওয়া
এটা কিন্তু কেউ আটকাতে পারবে না। সুতরাং কুম্ভ রাশি এবং তার 3 নক্ষত্র কেমন ভাবে কাটাবেন তাদের জীবন, সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা এটা কিন্তু আমরা প্রাপ্ত হলাম। কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নতুন কোনো ডিল করবার জন্য মাসের প্রথম 15 দিন কুম্ভ রাশির জন্য শুভ। কোন রকম রিলেশনশিপ, নতুন করে কোনো সম্পর্ক তৈরি করবার জন্য 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়কে প্রেফার করা যেতে পারে। আবার যারা লটারির টিকিট কাটেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেটার। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা রয়েছে তাদের জন্য কিন্তু এই মাসটা ভীষণ বেশি এফেক্টিভ। এই মাসে যে কোনো রকম ট্রিটমেন্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে। ফলে এই মাসটাকে ইউজ করতে হবে একটু পরিকল্পিতভাবে, এবং প্রত্যেকটা দিন যেন কার্যকর হয় এই বিষয়টিও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, 27, 28, 29, 30 এই 4 দিন কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি, তাই খুব সচেতন হয়ে থাকতে হবে। আর 11ই মে পর্যন্ত বাইকের স্পিডের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে, বিপজ্জনক কাজও অ্যাভয়েড করতে হবে, কারণ 11ই মে পর্যন্ত কিন্তু শনি মঙ্গল যোগ থাকছে। তাই সচেতন থাকতে হবে প্রত্যেকটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের। তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায়। নবগ্রহ স্তোত্র পাঠ করতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের। সেই সঙ্গে সঙ্গে পাঠ করা যেতে পারে শিব তাণ্ডব স্তোত্র। বিশেষ করে যারা চাকুরি প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু শিব তাণ্ডব স্তোত্র অত্যন্ত উপকারী সিদ্ধ হতে দেখতে পাওয়া যাবে। পেশাদারী মানসিকতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মানবিকতা বোধ এটা অবশ্যই বাড়বে, এবং রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা অবশ্যই ধারণ করবেন রোজ কোয়ার্টজ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, সেই সঙ্গে সঙ্গে 6 মুখী রুদ্রাক্ষ। যাদের শরীরে প্রচন্ড ব্যথা তারাও কিন্তু এই 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। আর যারা কোনোভাবেই ফিনান্সিয়াল দিক থেকে উঠতে পারছেন না, যেন দম বন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন, তারা অবশ্যই 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন পুষ্পিতা খড়া। ডেট অফ বার্থ 10-9-1994, 5:25 AM। প্লেস অফ বার্থ সাঁওতালডি, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। পিএইচডি করবার সুযোগ কি পাবো?
পুষ্পিতা, তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী 2027-এর ফেব্রুয়ারির পর থেকে উচ্চ বিদ্যার যোগ রয়েছে। যেহেতু অষ্টমপতির সঙ্গে নবমপতির সম্পর্ক হয়েছে এবং চতুর্ভিংশাংশ কুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত বলবান হয়ে রয়েছে, অবশ্যই পিএইচডি করবার সম্ভাবনা রয়েছে। এটা তুমি করতে পারো। বৃহস্পতির জন্য মৃদু প্রতিকার গ্রহণ করা যেতে পারে। সাধারণ একটা টোটকা বলি, প্রত্যেকদিন কপালে অষ্টগন্ধার তিলক ধারণ, এটা কিন্তু তোমার স্মৃতিশক্তি এবং শিক্ষার প্রতি আগ্রহ, কনসেন্ট্রেশন এগুলোকে বাড়িয়ে দেবে। অষ্টগন্ধা, যেটা আমার কপালে রয়েছে, হলুদ বর্ণের একটা তিলক, এটাই অষ্টগন্ধা। এটা খুবই সস্তা, দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। এটা ব্যবহার করা যেতে পারে। এটা কিন্তু তোমার জন্য খুবই পজিটিভ হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।